Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English and Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা সবাই কিন্তু ভালোভাবে সুন্দর করে ইংরেজি ভাষা শিখতে চাই, কারণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা হলো ইংলিশ। আর এই ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা, আমাদের জ্ঞানকে ইনক্রিজ করতে হলে আমাদের ইংরেজি ভাষায় কিছু বিষয় রয়েছে, অর্থাৎ যেটি আমরাকে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব বলে থাকি। যে বিষয়টি আমাদের জানা থাকলে আমাদের ইংরেজি ভাষার দক্ষতা, নলেজ আমরা ইনক্রিজ করতে পারবি। আজকের ভিডিও থেকে তোমাদের জন্য এমন একটি চমৎকার বিষয় সম্পর্কে তোমরা জানতে চলেছ, যে বিষয়টি আমরা সবাই জানি, সেটি হলো ব্রেক। ব্রেক মানে তো ভাঙা। আজকে এই ব্রেকের উপরে আমাদের 11টি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই আলোচনায় অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে এবং বিষয়টি জানবে এবং তোমাদের জ্ঞানকে ইনক্রিজ করবে। আজকের ভিডিও তোমাদের জন্য বেশি বেশি হেল্পফুল হবে। আর তোমরা তারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। Now go to our whiteboard. Try to understand to this phrasal verb, how to use in English grammar to increase our knowledge. So get start. Hello my dear lovely here. আমরা বলছিলাম phrasal verb or group verb in English grammar. সেটি কি? How to increase our knowledge so easily by কি? Learning. তাহলে আমরা 11টি ইউজ অফ ব্রেক, অর্থাৎ ব্রেক শব্দটি 11টি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আর আজকের ভিডিও সিরিয়ালে আমাদের 200 পূর্ণ হলো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, ব্রেকের কথা আমরা বলছিলাম, ব্রেক মানে ভাঙা। এর 11টি বিষয় সম্পর্কে আমরা দারুণভাবে সেই বিষয়টি জানতে পারবো। প্রথমে দেখো বন্ধুরা, ব্রেক অ্যাওয়ে, হঠাৎ কি পালিয়ে যাওয়া, যেটাকে আমরা র্যান অ্যাওয়ে বলে থাকি। তাহলে এখানে বলতে পারি আমরা কি, যে দি থিপ মানে চোরটি কি হচ্ছে, ব্রোক, BRO কি, ব্রোক অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল। অর্থাৎ চোরটি কোনো অকারেন্সে সে কি পালিয়ে গিয়েছিল। চোর যখন ধরা পড়ে বা কোনো কিছু ঘটে, তখন কিন্তু ব্রোক অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল। অবশ্যই আমরা বুঝতে পারছি। ব্রেক অফ অর্থাৎ কোনো কিছু থামা। ওকে, তাহলে আমি যেমন ধরো আমরা বলতে পারি কি, যে উই মানে আমরা ব্রোক, বিআরকে ব্রোক অফ হিম, তার সাথে আমাদের সম্পর্ক কি, ব্রোক আপ করেছিলাম। ফর হি অর মিস বিহেভ অর্থাৎ খারাপ আচরণের জন্য তার সাথে আমাদের সম্পর্ক কি, থেমে গিয়েছিল। আই ব্রোক অফ হিস, অথবা আমরা এখানে আমরা হিম দিতে পারি, HIM হিম। ওকে, আমরা বুঝতে পারছি। এবার বন্ধুরা, ব্রেক আউট, প্রাদুর্ভাব হওয়া, অর্থাৎ ব্যাড সিচুয়েশন তৈরি হওয়া, খারাপ পরিবেশ তৈরি হওয়া। যেমন ধরো আমরা বলতে পারি বন্ধুরা, CLOHERA, কলেরা হ্যাজ ব্রোক আউট in our village, আমাদের গ্রামে কলেরা, ডায়রিয়া, যে কোনো রোগ এর প্রাদুর্ভাব হতে পারে বা হয়েছে, ব্রোকেন আউট, প্রাদুর্ভাব ঘটেছে। অবশ্যই আমরা বুঝতে পারছি ব্রেক আপ মানে ছুটি হওয়া। যেমন প্রত্যেকের স্কুল আছে, তাহলে আমরা বলতে পারি কি, আওয়ার স্কুল মানে আমাদের স্কুল।
আমাদের স্কুল কি হলো BRE কে ব্রেকস আপ at 4 PM, অর্থাৎ ছুটি হয় 4টায় ছুটি হয়, 5টায় ছুটি হয় অনেকে। তাহলে অবশ্যই বুঝতে পারছি ব্রেক ইনটু মানে কি প্রবেশ করা, ইন্টার প্রবেশ করা। এবারে আমরা দেখতে পারি কি the thief broke into my room, আমার রুমের মধ্যে প্রবেশ করেছিল লাস্ট নাইট মানে কি গত রাত্রে, লাস্ট নাইট মানে গত রাত্রে প্রবেশ করেছিল। অবশ্যই আমরা দেখতে পেলাম ব্রেক ডাউন মানে ভাঙিয়া যাওয়া, অর্থাৎ খারাপ অবস্থা, ইল সিচুয়েশন, ব্যাড সিচুয়েশন। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে হিজ হেলথ হ্যাজ কি ব্রোকেন ডাউন, অর্থাৎ স্বাস্থ্যের অবনতি হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য খারাপ হয়েছে, যে কোনো কারণে হতে পারে। এবার বলতেছে ব্রেক উইথ বিচ্ছেদ করা, সেপারেট হওয়া। ওকে, এবার বলতেছে আই ব্রোক উইথ হিম ফর মিস কন্ডাক্ট। ওকে, অর্থাৎ তার সাথে আমার সম্পর্ক কি বিচ্ছিন্ন করেছি খারাপ আচরণের জন্য। অবশ্যই আমরা বুঝতে পারছি ব্রেক ইন আপ হঠাৎ করে ঢোকা বা প্রবেশ করা। এবারে আমরা বন্ধুরা দেখতে পারি কি দি অ্যাংরি মব মানে কি রাগান্বিত জনতা। এবার কি করছে, এবার ব্রোক BRO কে ব্রোক ইন আপন ইন দি মিটিং, অর্থাৎ জনসভায় তারা প্রবেশ করেছিল। ওকে, জোর করে তারা ঢুকে পড়েছিল। এবার সে ব্রেক থ্রু মানে ভাঙিয়া পড়া, অর্থাৎ ভাঙিয়া প্রবেশ করা। তাহলে ওখানে আমরা বলতে পারি কি দি আর্মি BROK ব্রোক থ্রো TROG ব্রোক থ্রো দি মেইন গেট, অর্থাৎ মূল কি গেটটি কি তারা ভেঙে প্রবেশ করেছিল যে কোনো কারণে। এবার আমরা ব্রেক ফোর্থ মানে হঠাৎ আবির্ভাব, হঠাৎ সাডেনলি এপিয়ার আগমন ঘটা। এখানে আমরা দেখবো যে দি টাইগার ব্রোক ফট ফ্রম দি বুশ, অর্থাৎ ঝোপের মধ্যে থেকে হঠাৎ একটি কি বাঘটি আবির্ভূত হয়েছিল। অবশ্যই আমরা বুঝতে পারছি। এবং আমাদের লাস্টে দিয়েছে ব্রেক ইন, অর্থাৎ শিক্ষা দেওয়া, টিচ গুড লিসন, অর্থাৎ ভালো শিক্ষা দেওয়া, উচিত শিক্ষা দেওয়া। তাহলে আমরা দেখবো কি দি ফার্মার BROK ব্রোক দ্য বুল ইন, অর্থাৎ কৃষকটি বলদটিকে কি এলো শিক্ষা দিয়েছিল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই ডিফারেন্ট কাইন্ডস অফ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব যেটাই আমরা বলে থাকি, আমাদের জ্ঞানকে সমৃদ্ধশালী করতে হলে অবশ্যই এই ফ্রেজাল ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা চমৎকারভাবে বিষয়টি জানতে পারছো। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, আর কি বিষয় ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর তোমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করো সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।